সবচাইতে উত্তম নিয়ামত হলো আপনি আমি মুসলমান। কারণ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মানুষ যখন কালেমা পড়ে, এই কালেমা পড়নেওয়ালা মানুষটাকে রব্বে কারীম জাহান্নামে দিবে না। সহিহ হাদিসে বর্ণনা, লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন ফাদাখালাল জান্নাহ। তার মানে আমরা যে কালেমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে এখানে আসছি, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বড় নিয়ামত। কারণ আজকে আপনার আমার জন্মটা যদি একটা ইয়াহুদি, কোনো নাসারা, কোনো খ্রিস্টান, কোনো হিন্দুর ঘরে হইতো, তাহলে আপনার আমার পক্ষে কালেমা পড়ে ইমানদার হওয়াটা অনেক মুশকিল হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় মেহেরবানি আর দয়া করছে। বানানোর সময় কিন্তু আমরা এই কথা বলি নাই যে আল্লাহ আমাকে তুমি মুসলমানের ঘরে জন্ম দাও, বলা হয়নি। তারপরেও আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরের মধ্যেই পাঠাইছে। তার মানে আমরা বংশ পরম্পরায় মুসলমান হয়ে গেছি, এটা অনেক বড় নিয়ামত। আজকে গোটা পৃথিবীর ভিতরে বিধর্মী আর মুসলমানদেরকে যদি হিসাব করা হয়, তো ইমানদারের চাইতে বেঈমান অনেক বেশি হবে। তার মানে রব্বে কারীম আপনাকে আমাকে এরকম হাজারো কোটি মানুষ থেকে যাচাই করে বাছাই করে আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবাসে, এই জন্যই মুসলমানের ঘরে জন্ম দেওয়া হয়েছে আর কালেমা পড়ার মতো একটা সুযোগ করে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষটা কালেমা পড়ল সে জান্নাতে প্রবেশ করল। এখন এই হাদিসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা বুঝাইছেন যে একটা মানুষ যখন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তার ভিতরে দ্বীন ঢুকে, ইসলাম ঢুকে, ওই মানুষটা কখনো গুনাহের মধ্যে দাবিত হইতে পারে না। আর যদি হয়ে যায় তাহলে তার সামনে একটা রাস্তা, সে তাওবা করে ইস্তেগফার করে রবের কাছে ক্ষমা চায় এবং আল্লাহ তাআলার এই কাজ থেকে গুনাহটা মাফ করায় ফেলে, সে আবার মাসুম হয়ে যায়। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু। আল্লাহ নবী বলেন যে একটা মানুষ যখন গুনাহ করতে করতে তার হায়াতের জিন্দেগির মধ্যে গুনাহ ছাড়া নেকি আর কিছু নেই, এরকম হয়ে গেছে, কিন্তু আল্লাহর হাবিব বলেন ওই মানুষটাই যখন তওবা করে, রব্বে কারীম তাকে এতটা ফ্রেশ করে, পরিষ্কার করে তার গুনাহগুলা, যে একটা সন্তান মায়ের পেট থেকে মাত্র ভূমিষ্ঠ হয়ে জমিনের মধ্যে আসছে, ওই সন্তান যেরকম নিষ্পাপ মাসুম হয়ে যায়, একটা তওবাকারী আল্লাহ তাআলার কাছে যখন তওবা করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির তওবা যদি কবুল করে নেয়, তাহলে ওই মাসুম বাচ্চার মতো তার হায়াতের জিন্দেগির সমস্ত গুনাহগুলা ক্ষমা করে। তো এত বড় একটা নিয়ামত রব্বে কারীম কেন দিছে? আমরা রবকে মানি, বিশ্বাস করি, এই জন্য, আর না হয় দিত না।